পরিচালক সোমনাথ গুপ্তের নতুন বাংলা সিনেমা ড্রিম, যার বাংলা অর্থ স্বপ্ন। এই শুটিংয়ের শুভ সূচনা হয় গত 13ই জুন 2024 দক্ষিণ 24 পরগনার ক্যানিং ঘটিয়াশরীফ প্রত্যন্ত গ্রামে। এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ অরিন্দম সেনগুপ্ত, পরিচালক সোমনাথ গুপ্ত। এই বাংলা সিনেমা ড্রিমে অভিনয় করেছেন অভিনেতা দেবেশ রায় চৌধুরী, বিশ্বনাথ বসু, দেবাশিস গাঙ্গুলি, অন্তরা ঘোষ, যুক্তা রক্ষিত, বৈশাখী আচার্য, আরও অনেক বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী। বাংলা সিনেমার ড্রিম এই গল্পটি এক প্রত্যন্ত গ্রামের মেয়ে তিন্নি তার জীবন কাহিনী নিয়ে। গ্রামের ডানপিটে দুষ্টু মেয়ে পড়াশোনা বাদ দিয়ে ভালো করে অভিনয়ের স্বপ্ন দেখে অভিনেত্রী হওয়ার জন্য। ওই গ্রামেরই মাস্টারমশাই জীবনে তাকে স্বপ্ন দেখায় বড় হয়ে অভিনেত্রী হওয়ার। মাঝে তিন্নির বাবা মৃণালবাবু অভিনেতা বিশ্বনাথ বসু তার লালন পালনের দিকে সময় না দেওয়ায় পড়াশোনা বাদ দিয়ে অভিনেতা হওয়ার স্বপ্নে তার জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যায়। প্রথমত এই সিনেমাতে আমার চরিত্রের নাম মৃণাল, এবং যে মেয়েটিকে নিয়ে গল্প, মূল চরিত্রে যিনি রয়েছেন তিন্নি, তার বাবা আমি। এবং তিনি একটা স্বপ্ন দেখে, তার জীবনের স্বপ্ন। বাবা তার সাথে স্বপ্নতে সঙ্গত করে না, কারণ সে বোঝে মেয়ের ক্ষেত্রে অনেক রকম বিপদ আছে সমাজে, এইখানে বেঁচে থাকা তার স্বপ্নের মধ্যে। তার বিরোধিতা নিয়েই একটা ছবির একটা পোর্শন। সোমনাথবাবুর সাথে এটা আমার প্রথম কাজ। আর যে জায়গায় শুটিং করতে এসেছি, এটাও আমি প্রথমবারই এসেছি এদিকে। আমি এই ঘটিয়ারি শরীফ বা এই ভিতরের এত সুন্দর গ্রাম চারিদিকে, এখানেও আমি প্রথমবার এলাম শুটিং করতে। শুটিং চলছে। আমার যেটুকু আছে সেটুকু হচ্ছে ওই মেয়েটি, মানে যে গ্রামে থাকি সেই গ্রামেরই মাস্টারমশাই আছে, সেইখান থেকে ওকে কালেক্ট করার চেষ্টা করে আর কি, যে এখানে করবে, কিন্তু বাড়ি থেকে সে প্রত্যাখ্যান হয়। তখন সে চলে যায় বাইরে, আমাদের সমাজের যে বেড়াজালে পড়ে। এটা নানা রকমভাবে নানা রকম ছবিতে অন্যরকম, এটা হয়তো একটু অন্যরকম। সেটা দক্ষিণ 24 পরগনার ঘটিয়া শরীফ থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।